শ্বশুরবাড়ি গিয়ে নিজের স্ত্রীকে দা দিয়ে কুপালো শকাজ আলী লস্কর নামের এক ব্যক্তি। এই ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের ধলাই বিধানসভা কেন্দ্রের আরজানপুর সপ্তগ্রামে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টায় শ্বশুরবাড়িতে এই কাণ্ড ঘটায় শকাজ। ঘটনার বিবরণে জানা গেছে ১৭ মাস আগে ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চানিঘাট জিপির আরাধনপুর গ্রামের মঈনুদ্দিন লস্করের পুত্র শকাজ আলম লস্করের সঙ্গে বিয়ে হয়েছিল ধলাই আরজানপুরের সপ্তম গ্রামে আশিক উদ্দিনের মেয়ে ফরিদা বেগমের। বিয়ের পর থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় ফরিদা বেগমকে। তারপর স্থানীয় এক মহিলা সমিতি তাদের বিচার করে শকাজ আলমের স্ত্রী ফরিদা বেগমকে সমঝে দেয় বাপের বাড়িতে। কিন্তু গত বৃহস্পতিবার রাতে শকাজ ফরিদার বাপের বাড়িতে উপস্থিত হয়ে ফরিদাকে নিয়ে যেতে জোর জবরদস্তি করে। ফরিদা তার সঙ্গে যেতে মানা করলে নিজের ব্যাগ থেকে দা বের করে কোপ মারতে থাকে ফরিদার উপর। তারপর সে পালিয়ে যেতে চাইলে গ্রামবাসীরা তাকে ধরে ধলাই থানায় সমঝে দেন। যাওয়ার সময় শকাজ বাড়ির সবাইকে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। বর্তমানে প্রাণ ভয়ে রয়েছেন ফরিদার বাপের বাড়ির লোকেরা। প্রশাসন ও সরকারের কাছে ভুক্তভোগী এই পরিবারের বিনম্র আবেদন, হামলাকারী শকাজ যেন ছাড়া না পায় এবং এই ঘটনার উপযুক্ত তদন্তের আবেদন জানান মেয়ের বাবা আশিক উদ্দিন। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক, শিলচর। আমার মেয়ে প্রায় 15-16 দিন ওলা হইব। একদিন আগে দেখা যায় আমার স্ত্রী গেছিলা তার বাড়িতে আনাত। তো আনাত যাওয়ার পরে তারা দিতা কইয়া সময় মতো কত সময় রাখিয়া বিকাল টাইমে কইছেন দিতা না তখন আমার স্ত্রী কইছেন যে এলা কইথায় তো আমারে আগে দিতাই না, যদি মেয়ে আইতো খান্দের তে দিতাই না তে আমার কথাটা কইতায় আমি আগেও গেলাম গিয়ে। তখন আমার স্ত্রী গরো আই গেছেন, আইয়া আমারে কইছেন। তখন মহিলা সমিতি এর আগেও বিচার করে দিছেন। তারা কইছেন কিনো কিছু হইতে আমারে জানাইও, আমরারে জানাইও। তখন আমি তারারে ফোন করিয়া জানাইছি। জানানির বাদে তারা কইছেন ভাই ঠিক আছে, তারারে আমি জিগাইছি। আমি কোয়ার পরে তারা ফোন করছেন। ফোন করিলে তারা কইছেন আমরা 1 সপ্তাহ পরে আমরা নিজে লইয়া আইম। মহিলা সমিতি কইছে তুমি নিশ্চিন্তা থাকো, 1 সপ্তাহ পরে লইয়া যদি যাই না তবে আমরা জিনিস বুঝবো। ও তো কইয়ালে তারার কথাটা মানিয়া আমি আমার গড় রয়ে গেছি। ও দিন রাত্রে আমার মেয়েরে তারা বহুত অত্যাচার করছেন। তার মা ফুয়া সবেও আর কি তারা অত্যাচার করছেন। এমন তো আমার মেয়ের কন্ডিশন আর কি মানুষের সামনে তোকে শুনছি গর্দনার দরিয়া আর গলার দরিয়া রাত্রে ঘুমো করছে। আমার মেয়ে শিখ দিয়া কইছে সে কইতা করছে। ও তারা মোটামুটি আশেপাশের মানুষ গিয়ে উদ্ধার করছেন। উদ্ধার করিয়া পরের দিন আরেকজনের নম্বরে নতুন নম্বরে আমার এখানে আমি সোনাবাড়িঘাট গেছি গিয়ে, আমি সবজি কারবারি সোনাবাড়িঘাট গেছি গিয়ে। অন্য আমার সকালে প্রায় খুব সকাল যাই আমি। আমার অন্য ফোন গেছে, ফোন গিয়ালে কইছেন তোমার মেয়ের অবস্থা খারাপ। ও আমি মহিলা সমিতিরে ফোন করছি। ফোন করিয়ালে তারা কইছেন ঠিক আছে আমরা যাইয়া। ও তারা ফোন করিয়া তারা আমার কইছেন তুমি আও ফটাফট তোমার মেয়েটা নিয়ে যাইবে। ও আমি গেছি গিয়া আলে তারা যেটাও মাত কথা করিয়া আমার মেয়ে আমার কাছে উদ্ধার করে দিয়া দিছুন। আমি আইসি বৃহস্পতিবারে রাত 8টা 7:30 ওরকম আর কি অনুমানিকও তো কইয়ার খুঁজিছে। জোর করিয়া গরম হামাইছে, আমাইয়া তাইরে কইছে যাই আমার বাড়িতে আইয়া জোর করিয়া কইছে তুই যাইবি কি না বলে। আমি এখন যাইতাম না, আমার যদি যাওয়া পড়ে বাদে দেখা যাইব। হয় ওর তো হে দাও লইয়া আইয়া ও সেদ মারিছে। কথার উপরেও আমার মেয়া কইছে সেদ মারিছে। শিখ দিছুন কিছু আমার আশেপাশে তো মানুষ আছেন, আমরা একটা গ্রাম বস্তি বিধান মানুষ আছে। ও তারা বাড়াইছেন বাড়াইয়া হে তো দৌড় দিয়েছে শিকর লগে। তারা গিয়া রাস্তাত মানুষে আগলি লিছেন। তেও আমার কইছে তুমি আর কিছু গরম হইও না, মেয়া আগে নিয়ে ডাক্তারও ফুসাও। ও লইয়া গেছি দলাই হসপিটাল লইয়া গিয়া কেন দলাই টানা তাকি তারা জো করিয়া দিছে আমারে শিলচর মেডিকেল কলেজ।